এই যে জুলাই গণ অভ্যুত্থান যেটা হয়েছে সেটা ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা ছিল, ছাত্র, শিক্ষক, জনতা, গৃহিণী, কৃষক, শ্রমিক, ছাত্র সকলের এই জুলাই অগাস্টের যারা শহীদ হয়েছেন তাদের বিধি হাত্তার মাগফিরাত কামনা করছি। যারা আহত হয়ে চিকিৎসাধীন আছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। এবং বিগত 16 বছর যাবৎ যারা বিশেষ করে জাতীয়তাবাদী রাজনীতির যারা ধারক এবং বাহক সমর্থক তাদেরকে গুম এবং খুন করা হয়েছে, বিনা বিচারে জেলখানায় আটকে রাখা হয়েছে। প্রায় 45 লক্ষ নেতাকর্মীকে গায়েবী, মিথ্যা, ভিত্তিহীন মামলা দিয়ে নির্যাতিত এবং নিষ্পেষিত করা হয়েছে। গণতন্ত্রের আপসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা বিচারে ওনাকে কারাগারে আবদ্ধ করে রাখা হয়েছে। এমনকি ওনার যে মৌলিক অধিকার, ওনাকে চিকিৎসা সেবা থেকেও বঞ্চিত করা হয়েছে। জুলাই অগাস্টের যে অভ্যুত্থান সেটার যে প্লট সেটা রচিত হয়েছে গত 15-16 বছরে বিএনপির নেতাকর্মীদের আত্মত্যাগ, লড়াই সংগ্রাম এবং আমাদের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমরা একটা ক্ষেত্র প্রস্তুত করেছিলাম, যেটা চূড়ান্ত পরিণতি এসেছে এই জুলাই অগাস্টে। জুলাই অগাস্টের যদি কৃতিত্ব এককভাবে কেউ দাবি করে সেখানে অবশ্যই আমরা বলবো যে এটা সঠিক নয়। কৌশলগত কারণে প্রথমে আমরা দলীয়ভাবে এটার মধ্যে সরাসরি অংশগ্রহণ করিনি, তাহলে প্রথমেই সরকার এটাকে একটা টেকিং করার সুযোগ পেত। কিন্তু আমরা পিছনে থেকে আমাদের নেতা, বাংলাদেশের ভবিষ্যৎ নেতা জনাব তারেক রহমানের নির্দেশে আন্দোলনকে বেগবান করার জন্য, আন্দোলনকে ফ্যাসিলিটেট করার জন্য যা যা করা দরকার আমরা নেপথ্য থেকে কিন্তু করেছি। আমরা আমাদের দলীয় নেতাকর্মীরা সব জায়গায়, সব স্থানে অ্যাক্টিভ ছিল এবং তারা ভূমিকা রেখেছিল। এবং একটা পর্যায়ে যখন সুযোগ এসেছে, সময় এসেছে, আমরা আমাদের দলীয় নেতাকর্মীরা কিন্তু এই ছাত্র জনতার ব্যানারে একাত্ম হয়ে এই ফ্যাসিস্ট হাসিনাকে এদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে। আমি আবারও বলছি যে এই অভ্যুত্থান শুধু জুলাই অগাস্টেই এটা চূড়ান্ত পরিণতি লাভ করেছে, কিন্তু এটার ক্ষেত্রটা কিন্তু সুদীর্ঘ সময় ধরে আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান প্রবাস থেকে নির্দেশনা দিয়েছেন। বিশেষ করে আমাদের দলের বা ভিন্ন মতের যারা ছিল তাদের আত্মত্যাগের মাধ্যমে এই ক্ষেত্রটি প্রস্তুত হয়েছে। অতএব আমি বলবো যে আমাদের মধ্যে কাদা ছোড়াছড়ি না করে আমরা জুলাই অগাস্টের যে গণ অভ্যুত্থানের মাধ্যমে যেই সুযোগ সৃষ্টি হয়েছে সেই সুযোগটিকে কাজে লাগিয়ে আমরা আমাদের আগামী প্রজন্মের জন্য একটি সুষ্ঠু সুন্দর দেশ গড়তে চাই। সেখানে যদি আমাদের মধ্যে বিভেদ থাকে তাহলে পরাজিত শক্তি আবারও মাথাছাড়া দিয়ে উঠবে। অতএব আমাদেরকে মনে রাখতে হবে আমরা কখনোই এককভাবে এই অভ্যুত্থানের কৃতিত্ব দাবি করি নাই, কখনো করি নাই। আমাদের নেতা আমাদেরকে কখনোই এটা বলেননি। আমরা মনে করি এই যে জুলাই গণ অভ্যুত্থান যেটা হয়েছে সেটা ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা ছিল, ছাত্র, শিক্ষক, জনতা, গৃহিণী, কৃষক, শ্রমিক, ছাত্র সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই এটা সফল এবং সার্থক হয়েছে।